রাজনীতিতেও কিছু ব্যাঙ আছে, আর রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা সব দল করে, ঘুরে ঘুরে দল করে, আর ব্যাঙের মতো আওয়াজ বদল করেছে। মাত্র 7টি দল বদল করেছে। এখন কি গণতন্ত্র মঞ্চ, এখান থেকে কখন পালিয়ে যায় সেটি বলা যায় না। আসলে ওই ব্যাঙ আছে না, ব্যাঙ কিন্তু ছোট, ব্যাঙের আওয়াজ অনেক বড়। রাজনীতিতেও কিছু ব্যাঙ আছে, আর রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা সব দল করে, ঘুরে ঘুরে দল করে, আর ব্যাঙের মতো আওয়াজ বড়। দল ছোট, যখন সমাবেশ করে তাদের মানুষ থাকে 20 জন 30 জন, সাংবাদিক থাকে 50 জন, এই নিয়ে তাদের সমাবেশ হয়। কিন্তু গলা অনেক বড়। ভোটে দাঁড়ালে একজন ভোটে দাঁড়িয়েছিল, ঢাকা সিটি কর্পোরেশনে ভোটে দাঁড়িয়েছিল একজন, প্রাপ্ত ভোট 2000 পূর্ণ করতে পারে, কিন্তু আওয়াজ অনেক বড়। আবার টেলিভিশনে দেখি ভলিউমও তাদের একটু বড় থাকে। তো তারা যেভাবে কথাগুলো বলছে, আমি গত পরশুদিন দেখলাম সরকারের নাকি একদম ভিত নাই, সরকারের ভিত নাই বিধায় পরপর 4 বার আমরা রাষ্ট্র ক্ষমতায়। তোমরা তো টেনে ফেলে দিতে চেয়েছিলে, টান দিতে গিয়ে দেখা গেল তোমরাই ধপাস করে পড়ে গেছো, আপনারাই ধপাস করে পড়ে গেছে। এখন কোমর যে ভেঙে গেছে সেটা একটু আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করছে। 28শে অক্টোবর গত বছর কার আগে কে দৌড় দেয় সেটা আমরা প্রতিযোগিতা দেখেছি নয়াপল্টনের সামনে। এখন মাহমুদুর রহমান মান্না সহ আরো কিছু দল আছে, ব্যক্তি বিশেষ আছে, যারা ঘুরে ঘুরে দল করে, নিজের দলের কোনো ভিত্তি নাই। এ পর্যন্ত জাসদ থেকে বাসন থেকে আরেকটা, তারপরে এখন শেষ পর্যন্ত কি গণতন্ত্র মঞ্চ। এখন সেটি গণতন্ত্র মঞ্চ থেকে কখন আবার পালিয়ে যায় সেটি বলা যায় না। এরা রাজনীতিতে তারা পরিত্যক্ত ব্যক্তি বিশেষ, এদের কথার কোনো মনে নাই। সমগ্র পৃথিবী আজকে জননেত্রী শেখ হাসিনা প্রশংসা করছে। আমাদের দেশে যদি পলিটিক্স অফ ডিনায়াল অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন, এই দুটি যদি না থাকতো তাহলে আমাদের দেশ আরো বহু দূর এগিয়ে যেতে পারত। নির্বাচনের পর 80টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি চিঠি লিখে বলেছেন আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। এতে এই যে ব্যক্তি বিশেষ রাজনীতির ব্যাংকদের মাথা খারাপ হয়ে গেছে এবং ব্যাংকের মতো বেশি বেশি লাভ হচ্ছে।